নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। গল্পের ঝুলিতে আমি প্রতিদিন সকালে তোমাদের জন্য পরিবেশন করছি ছিন্নপত্র। আজ সকালের পরিবেশনও সেই ছিন্নপত্র, কিন্তু ছিন্নপত্রের 40তম পর্ব। হ্যাঁ, দেখতে দেখতে আমরা ছিন্নপত্রের 40তম পর্বে পৌঁছে গেছি। আজকে তোমাদের যে ছিন্নপত্রের কথা বা গল্প বলবো সেটি তিনি লিখেছেন শিলাইদহ, সোমবার 4 জানুয়ারি 1892 সাল। তাহলে শুনে নি কবিগুরুর সেই 40তম ছিন্নপত্র। কিছু আগেই পাবনা থেকে এ তার মেম এবং কচিকাঁচা নিয়ে এসে উপস্থিত। মেম চা খায়, আমার চা নেই। মেম ছেলেবেলা থেকে ডাল দু চক্ষে দেখতে পারে না। আমি অন্য খাদ্যের অভাবে ডাল তৈরি করতে দিয়েছি। মেম ইয়ার্স অ্যান্ড 2 ইয়ার্স অ্যান্ড মাছ ছোঁয় না। আমি মাগুর মাছের ঝোল রাঁধিয়ে নিশ্চিন্ত হয়ে আছি। কি ভাগ্যি! কান্ট্রি সুইটস ভালোবাসে, তাই একটা বহুকালের শক্ত শুকনো সন্দেশ বহু কষ্টে কাঁটা দিয়ে ভেঙে খেলে। 1 বাক্স বিস্কুট গতবারের রসদের অবশেষ রূপে ছিল, সেটা কাজে লাগবে। আমি আবার একটা মস্ত গলদ করেছি। আমি সাহেবকে বলেছি তোমার মেম চা খায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার চা নেই, কোকো আছে। সে বললে আমার সাহেবকে বলেছি। আবার বলছেন আমার মেম, সে সাহেব তখন বলছেন আমার মেম চায়ের থেকে কোকো বেশি ভালোবাসে। আমি আলমারি ঘেঁটে দেখি কোকো নেই, সবগুলোই কলকাতায় ফিরে গেছে। আবার তাকে বলতে হবে চাও নেই, কোকোও নেই। পদ্মার জল আর চায়ের কেতলি আছে, দেখি তার মুখের ভাব কেমন হয়। সাহেবের ছেলে দুটো এমন দুরন্ত এবং দুষ্টু দেখতে, সে আর কি বলবো। মাঝে মাঝে সাহেবে মেমেতে খুব গুরুতর ঝগড়া হয়ে যাচ্ছে। আমি এ বোর্ড থেকে শুনতে পাচ্ছি ছেলেদের কান্না, চাকর বাকরদের চেঁচামেচি ও দম্পতির তর্ক বিতর্কের জ্বালায় একেবারে অস্থির হয়ে গেছি। আজ আর কোনো কাজকর্ম, লেখাপড়ার সুবিধে দেখছি নে। মেমটা তার ছেলেকে ধমকাচ্ছে, হট এ লিটেল শুয়ার ইউ আর। দেখো তো আমার ঘাড়ে এসব উপদ্রব কেন? কবিগুরুর
অপছন্দের একটা ছিন্নপত্র পেলাম আজকের 40তম লেখনীতে। তিনি যেগুলো পছন্দ করেননি বা পছন্দ করেন না সেগুলোই ঘটেছে, তাই সেই ঘটনার বহিঃপ্রকাশ হয়েছে তার 40তম ছিন্নপত্রে। যাই হোক, ভালোয় মন্দে কম নয় এই পাওয়া। অন্তত কবিগুরুর ছিন্নপত্র 40তম পত্র তো একটু নয় আমরা স্বাদ বদল করে নিলাম। খুব ভালো থেকো বন্ধুরা, আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তার আগে বলে নিই, আমার আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। বিদায়, নমস্কার।